আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মুহিউদ্দিন কাশেম, পেশ ইমাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও ভালো রেখেছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের অতিথির সাথে আমরা পরিচয় হলাম। আজকের যে বিষয়টি আমরা রেখেছি কোরআন ও হাদিসের আলোকে দোয়া কবুলের শর্ত এবং দোয়া কিভাবে কবুল হবে, কিভাবে করলে এই সমস্ত বিষয়গুলো আপনি জানতে পারবেন। প্রশ্ন করুন এই বিষয়ে এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করুন। জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো করুন। আমরা কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ, আপনি ইতিমধ্যেই জানলেন যে আমরা আজকের যে আলোচ্য বিষয়টা রেখেছি মূলত হচ্ছে আমল, একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার কাছে যদি প্রথমে জানতে চাই যে মূলত আমলটা কি, আমল কাকে বলে? আলহামদুলিল্লাহি ওয়ালিজ্জি ওয়াসসালাতু লিওয়ালিজ্জিহা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام. অত্যন্ত চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানব জীবনের যত কাজ আমরা করছি, যেই কাজগুলো করছি পরকালের মুক্তির উদ্দেশ্যে, সফলতার উদ্দেশ্যে, রব্বে কারিমের কাছে আমাদের সফলতা, রব্বে কারিমের কাছে আমাদের মুক্তি, এই সব কিছুর প্রশ্নে আমাদের প্রয়োজন আমল। সেই আমলটা যদি শুদ্ধ না হয়, সেই আমলটা যদি সঠিক না হয়, তাহলে আমি যত যা কিছুই করি এই সব কিছু ভিত্তিহীন হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। এজন্য আপনি বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন যে আমাদের এই প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য আমি শুধু করব বিষয়টি এমন নয়, বরং প্রতিটি কাজ আল্লাহ পাকের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হতে হবে। বিশেষ করে রব্বে কারিমের কাছে আমাদের যত চাওয়া পাওয়া আছে, আমরা অনেক কিছুই, সব কিছুই রব্বুল আলামিনের কাছে চেয়ে নিব। তো এই চাওয়ার ক্ষেত্রে দেখা যায় আমরা দীর্ঘ সময় চাই, এরপর রব্বুল আলামিন অনেক সময় দেন, কখনো বিলম্ব করেন। এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, শুরুতে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, আমাদের সব কিছুর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন তা হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে কোনো আমলই আল্লাহ পাকের কাছে কবুল হবে না। সর্বপ্রথম আমার আপনার পরিপূর্ণ ঈমান থাকতে হবে। আমি মুমিন, আমি মুসলিম, আমি দাবি করতেই পারি না, শুধু দাবির মাধ্যমেই যথেষ্ট নয়। শুনবো একজন দর্শক আছে। অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শক চেষ্টা করেছিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে জায়গায় আপনি ছিলেন আলোচনায়। জি, দেখুন, আমল আল্লাহ পাকের কাছে এই আমল যাতে গ্রহণযোগ্য হয়, এই গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমার আপনার ঈমান থাকতে হবে। আমি শুধু দাবি করলেই হবে না আমি মুসলিম, আমি মুমিন। মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? দেখুন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। মুসলমান তো ওই ব্যক্তিকে বলে যার হাত এবং মুখের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। একটা উদাহরণস্বরূপ বললাম, তাহলে বোঝা যায় যে শুধু মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যাবে না, শুধু মুমিন দাবি করলেই মুমিন হওয়া যাবে না। মুমিন এবং মুসলিম হওয়ার জন্য কিছু গুণাবলী হাদিস শরীফের মাঝে বিভিন্ন গুণাবলী ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন। জি জি, অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। প্রিয় ভাই, প্রশ্ন করুন। জি। এক নম্বর হলো যে কোন কোন উসিলা দিয়ে আমরা দোয়া করব, ওকে, আর সিজদায় আমরা কোরআনে বর্ণিত দোয়াগুলো করতে পারবো কিনা। আর 2 নম্বর হলো যে আমরা যে 3 কুল করে শরীর মাথা করি, সেইটা আমাদের সুন্নাহ নিয়ম কি, কখন কখন আমরা করব? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে করব না ঘুমানোর আগে করব? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আপনার প্রশ্নগুলো আমরা বুঝে নিয়েছি, আপনি শুনেছেন নিঃসন্দেহে প্রশ্নগুলো। ভাই প্রথম প্রশ্ন করেছে হলো দোয়ার বিষয়টা, যে কোন ধরনের দোয়াগুলো সে করতে পারে সালাতের মধ্যে।
সালাতের মধ্যে অর্থাৎ নফল নামাজের মধ্যে সিজদায় এসে হাদিস এবং কোরআনে বর্ণিত যে কোনো দোয়া করার সুযোগ রয়েছে, তবে ফরজ নামাজের কথাটি নয় এখানে। আচ্ছা আচ্ছা। আর কেউ যদি বাংলায় দোয়া করতে চায় সেটা না, বাংলায় কোরআন এবং হাদিসে বর্ণিত দোয়ার কথা বলা হয়েছে। আর দোয়া বাংলায় যে দোয়ার কথা বলা হয়েছে সেটার জন্য ভিন্ন জায়গা আছে মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, এর বাইরে বাংলায় দোয়া করার সুযোগটা আসলে নেই। আচ্ছা, যদি এরকমটা হয় এক্ষেত্রে আরেকটা বিষয় দর্শকদের জন্য আমরা একটু বলে নিতে চাই যে আমি যদি রুকুর তাসবিহটা যেটা সুবহান রাব্বিয়াল আযীম, এটা যদি আমি সিজদায় গিয়ে পড়ি সুবহান রাব্বিয়াল আ'লার জায়গায় যদি পড়ি সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে কি? এটা অনেক বেশি সমস্যার বিষয় না, অর্থ কাছাকাছি, কিন্তু যেটা আমাদের মনে রাখতে হবে বর্ণিত কোনো জিনিস পরিবর্তনযোগ্য নয়। আচ্ছা, এটা সুন্নাহের দ্বারা প্রমাণিত, এখানে আমাদের পরিবর্তন করার সুযোগ নেই। ওকে। কোরআন এবং হাদিসের মাঝে যেখানে যে কোনো বিষয় নির্ধারিত জায়গায় বলতে বলা হয়েছে, আমরা সেখানে সেই জায়গাটাকে মানে নির্ধারিত স্থানে নির্ধারিত শব্দগুলো আমরা পাঠ করার চেষ্টা করব, এর বাইরে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু না বলাটাই ভালো। ভাই আরেকটা বিষয় বলেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ ওই বিষয়টা যে জায়গায় আপনি ছিলেন। জি আপনার জি তো আমি যা বলছিলাম যে দোয়ার বিষয়টা তো মুমিন এবং মুসলিম হতে হলে যে গুণাবলীর প্রয়োজন সেই গুণাবলী আমাদের মাঝে থাকতে হবে। আমি শুধু মানে দাবি করব আমি মুমিন, আমি মুসলিম, এতে কিন্তু যথেষ্ট হবে না। মুমিনের জন্য যে গুণাবলীগুলো রয়েছে, মুসলিমের জন্য যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলী যখন আমার আপনার মাঝে থাকবে, এরপরে যখন আমি রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করব, অবশ্যই রব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবেন। দেখুন এখানে কয়েকটি বিষয় আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করে অনেক ভাই অনেক বোনেরা অস্থির হয়ে যান, আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, দোয়া কেন কবুল করলেন না, এটা একেবারেই অনুচিত। বরং দোয়া যখন বান্দা করবে একনিষ্ঠভাবে, রব্বুল আলামিন সেই দোয়ার পরিবর্তে অবশ্যই 3টা কাজের যে কোনো একটি কাজ করবেন। একটা হলো বান্দা যে বিষয়ে রব্বুল আলামিনের কাছে চেয়েছে সেই বিষয়টি কখনো কখনো রব্বুল আলামিন দিয়ে দেন, উপস্থিত দিয়ে দিবেন, কখনো বিলম্বে দিবেন, ওই বিষয়টি দিয়ে দিবেন। আরেকটি হলো রব্বুল আলামিন যদি ওই বিষয়টি না দেন, এর বিপরীতে কোনো বিপদ আপদ বালা মুসিবত তার থেকে দূর করে দিবেন। আর এটাও যদি না হয়, রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে রফে দারাজাত দান করবেন। এজন্য আমরা কখনোই দোয়া করে হতাশ হব না যে আমি দোয়া করছি কেন কবুল হচ্ছে না। প্রতিটা দোয়া অবশ্যই কবুল হচ্ছে। কবুল আমি কখনো দেখছি, কখনো দেখছি না, কখনো আমার উপস্থিত আমি পাবো যেটা আমার জন্য কল্যাণ রয়েছে, আর কখনো রব্বুল আলামিন যদি উপস্থিত মনে করেন উপস্থিত দিবেন, কখনো বিলম্ব দিবেন, সবকিছু রব্বুল আলামিনের হাতে। যে খুব চমৎকার আপনি বলছেন। আর একটি বিষয় জানতে চাই যে আমরা যেহেতু আজকে আমল কবুলের শর্ত বিষয়টা নিয়ে এসেছি, কি কি কাজগুলো করলে, কিভাবে করলে আমাদের দিনের যে কাজগুলো কবুল হবে, জি কিভাবে করলে, কি প্রক্রিয়া? অন্যতম শর্ত হলো আমি যেটা বলেছিলাম ঈমান, এরপরে আমল কবুলের অন্যতম শর্ত হলো ইখলাস এবং নিয়ত। যদি ঠিক না থাকে, আমি অনেক কাজ করার পরেও হাদিসের মধ্যে এসেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল, মানে দ্যাট মিন্স উদ্দেশ্য, অবশ্যই নিয়তটা শুদ্ধ হতে হবে। আমি অনেক কিছু করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নামাজে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার উদ্দেশ্য হলো লোকদেরকে দেখানো, এই নামাজে আমার কোনো একেবারেই ন্যূনতম কোনো ফায়দা নেই, কিছুই হবে না। দেখুন একদিকে নামাজকে as-সালাতু মি'রাজুল মুমিনিন বলা হয়েছে, আবার অপরদিকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে একই তো নামাজ, একই নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, ময়দানে কিয়ামতে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। অথচ রব্বে কারীম বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোন মুসাল্লিন? যে লোকদেরকে দেখানোর জন্য যে নামাজটা পড়ানো হয়। তাহলে বোঝা গেল যে কোনো ইবাদত গ্রহণযোগ্য হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন, তাহলে একনিষ্ঠ খাস কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সবকিছু কেবলমাত্র হবে আল্লাহর জন্য। এভাবে যখন আমরা ইবাদত বন্দেগী করব, তখন অবশ্যই সেই ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে। অনেকে জানতে চাই, বিশেষ করে অনলাইন থেকে দু একটা প্রশ্ন আমরা নিতে চাই। একজন দর্শক জানতে চেয়েছেন যে আজকের সমাজে সালাত তো আমরা পড়ছি, সালাতের যে লক্ষ্য উদ্দেশ্য অন্যায় থেকে অশ্লীল কাজ দূর করবে। আমরা দেখছি আজকের সমাজে মসজিদ এবং মুসল্লির সংখ্যা বেড়েছে, কিন্তু এই সালাত মানুষের মধ্য থেকে অন্যায় এবং অশ্লীল কাজ দূর করতে পারছে না, কারণটা কি? দেখুন বড় চমৎকার বলেছেন। কোরআনে কারীমের মাঝে বলা হয়েছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওস্তাদ আমরা শুনবো, আপনার কাছে আসবো। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আমার নাম ইমরান, খুলনা থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। প্রশ্ন আছে, আমরা যে বেতের নামাজে দোয়া কুনুত পড়ি, এই দোয়া কুনুত আগে যে হাত উঠাই, এই হাত না উঠাইলে হবে কিনা, এবং এই হাত উঠানোটা কি হাদিসে আছে?
ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তর আপনি জানবেন ইনশাল্লাহ। জি, আমরা যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্নটা না এই প্রশ্নের উত্তরে কোনটা আগে দিতে চান? আচ্ছা, ওই প্রশ্নটাই আমি শেষ করি। এটা সংক্ষেপে শেষ করে দিচ্ছি। ভাই যেহেতু জানতে চেয়েছে, লাইনে আছে। জি, অবশ্যই হাত উঠাতে হবে, এটা মানে হাত না ওঠানোর কোনো সুযোগ নেই, আমাদেরকে হাত উঠাতে হবে। আমি আগে একটা কথা বলেছি, আমলের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় যে সমস্ত পদ্ধতিগুলো বর্ণিত আছে, আমরা কোনোভাবে এগুলো পরিহার করার চেষ্টা করব না, আমরা ঠিকভাবে এগুলো আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনি বড় চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। তা হলো কোরআনে কারীমের মাঝে ইরশাদ হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখবে। অথচ আমি নামাজও পড়ছি, আবার গর্হিত কাজও করছি, আমি নামাজও পড়ছি, খারাপ পথেও চলছি, তাহলে আমার নামাজের কি উপায়? দেখুন, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমুল কিয়ামা আস-সালাহ, ময়দানে কিয়ামতে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজের যে প্রতিফল, এই নামাজের যে পুরস্কার রব্বুল আলামিন দিবেন, কয়েক ধরনের পুরস্কার দিবেন। দুনিয়ার মাঝে পুরস্কার হলো, দুনিয়ার মাঝে এর ফলাফল হলো, তার মধ্যে একটি হলো অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত রাখবে। আজকে আমরা নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে দেখা যায় আমার এই নামাজ এতটা দুর্বল যে নামাজ আমাকে খারাপ পথ থেকে ফিরিয়ে রাখছে না, এই নামাজ আমাকে গর্হিত কাজ থেকে ফিরিয়ে রাখছে না, তাহলে অবশ্যই আমার এই নামাজকে আরো শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ঠিক সেইভাবে পড়তে হবে যেইভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করছি। এটার উদ্দেশ্য এটা নয়। আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, অবশ্যই। একটা ব্রেক নিয়ে আসি। জি, জি, দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, দেখতে থাকুন। সময় হয়ে গেল বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি ওস্তাদ, আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম, আপনি সালাতের বিষয়ে আলোচনা করছিলেন যে এই সালাতের মাধ্যমে কেন এই সমাজের পরিবর্তন হচ্ছে না। জি, তো এর মানে আমি যা বলতে চাই তা হলো, নামাজকে আমাদের যথাযথভাবে আদায় করতে হবে। অর্থাৎ নামাজের, দেখুন কোরআনে কারীমের মাঝে অনেক জায়গায় এসেছে নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার অর্থ হলো আল্লাযীনা ইয়াতুনা বিহুকুকিহা, নামাজ কায়েম করার অর্থ হলো আল্লাযীনা ইয়াতুনা বিহুকুকিহা, নামাজকে তার যত ধরনের হক রয়েছে প্রত্যেকটা হক অনুযায়ী নামাজ আদায় করা। অর্থাৎ যেমন বাহ্যিক যে সমস্ত শর্তাবলী আছে, অভ্যন্তরীণ যে সমস্ত শর্তাবলী আছে, সমস্ত শর্ত আমাকে যথাযথভাবে পালন করতে হবে। আমি হাদিস শরীফ পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারাম সম্পদ দ্বারা গঠিত হয়। তো ঠিক তেমনি হবে ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল উপার্জন। আজকে আমরা নামাজ পড়ছি অথচ আমার উপার্জন হারাম, তাহলে আমার ইবাদত কিভাবে কবুল হবে? আমার নামাজ কিভাবে কবুল হবে? আমার নামাজের জন্য তো অন্যতম শর্ত হলো আমার উপার্জন হালাল হতে হবে। এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে লক্ষ্য করে বলছেন, দেখো সে কিভাবে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে দোয়া করছে, ওমালবাসুহু হারাম ওমা আকালহু হারাম, অথচ তার লিবাস হারাম, তার খাদ্যদ্রব্য হারাম, তাহলে সে রব্বে করিমের কাছে দোয়া করছে, রব্বে করিম তার দোয়া কবুল করবেন কিভাবে? এজন্যে যেই নামাজ আমাকে অন্ধকার কবরের সমস্ত আযাব থেকে বাঁচাবে, যেই নামাজ আমাকে পরকালের কঠিন ভয়াবহ দিনে রব্বে করিমের সামনে মুক্তি এবং সফলতার পথ দেখাবে, সেই নামাজ যদি দুনিয়াতে আমাকে সামান্য একটি গর্হিত কাজ থেকে না বাঁচায়, তাহলে সেই নামাজের কি কঠিন অবস্থা আমাকে চিন্তা করতে হবে। দেখুন দুনিয়ার মাঝে আমাদের যে কোনো বিষয়, যেমন একটি লাইট যখন আমি স্থাপন করি, একটি ফ্যান যখন লাগাই, এটার যেই কাজ, এই কাজ যখন না হয় আমরা কিন্তু সেটা সংস্কার করি, আমরা বলি এটা শুদ্ধ করতে হবে, শুদ্ধ করে যথাযথ ফল আদায়ের চেষ্টা করি, তাহলে প্রত্যেকটা বিষয়ের ফল আমার বুঝে আসে। কিন্তু এই নামাজের যেই ফল, এটা যখন আমি পাই না, আমাকে অবশ্যই চিন্তিত হতে হবে যে এই নামাজ দুনিয়াতে যদি আমাকে এত ছোট্ট একটি ফল না দেয়, তাহলে অন্ধকার কবরে আমার কি অবস্থা। এজন্য আমাদের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পদ্ধতি অনুযায়ী অবশ্যই নামাজ আদায় করা। খুব চমৎকার আপনি বলছিলেন। একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে।
জি প্রিয় ভাই, আমাদের একজন নিয়মিত দর্শক। জি, প্রশ্ন করুন। প্রশ্নটি কোরআন থেকে সূরা জুমার আয়াত 41 অধ্যায় 39, সূরা জুমার আয়াত 41। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করিয়াছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করিয়াছেন মানুষের হেদায়েতের জন্য। আমার প্রশ্ন, হেদায়েত মানে কি? সূরা জুমার 41 নম্বর আয়াত। কোরআন আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছে। জি, বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন। হিদায়াত অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন তো আমাদেরকে প্রথম বলেই দিয়েছেন হিদায়াত অর্থ হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল পথে আমাদেরকে সরল পথের দিশা দিন। আল্লাহু আকবার। সেই সরল পথের দিশা কি? আল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই সরল পথে আপনি পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। এজন্য অর্থাৎ কোরআন এবং সুন্নাহ বর্ণিত যেই পথ, সেই পথই হিদায়াতের পথ। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা বিভিন্ন মতবাদ আবিষ্কার করি, কোনো মতবাদ চলবে না, শুধুই মাত্র কোরআনের পথ, কোরআনের মতবাদ আমার মুক্তির পথ, আমার সফলতার পথ। স্পষ্ট করে আমাদেরকে স্মরণ রাখতে হবে। এই দুনিয়ার মাঝে আমরা শান্তির দিশায়, সফলতার আশায় বিভিন্ন মতবাদ খুঁজে বের করার চেষ্টা করি, আমার বন্ধু কোনোই কাজে আসবে না। এই কোরআনকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের মতবাদ ইনশাআল্লাহ আমাকে আপনাকে সফলতার পথ দেখাবে। এটাই হিদায়াতের পথ, এটাই সফলতার পথ, এটাই হলো হিদায়াতের বাণী। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন এবং সুন্নাহর সঠিক পথ আঁকড়ে ধরার তৌফিক দান করুন। এবং দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উষা বলতেছিলাম। জি, প্রশ্ন করুন। যে আমি হুজুর জানতে চাচ্ছিলাম যে ওই যে মহিলাদের কসর নামাজ সম্পর্কে, বুঝছেন? হ্যাঁ, ধরেন মহিলারা বাপের বাড়িতে কি কয়দিনের জন্য বেড়াইতে গেল, ওখানেও কি কসর নামাজ পড়া লাগবে? বা শ্বশুর বাড়িতে বেড়াইতে গেল, ওখানেও কি কসর নামাজ লাগবে? আর হইল ধরেন স্থায়ীভাবে ঢাকায় থাকে, কিন্তু ধরেন বেড়াইতে গেল 2-3 দিনের জন্য শ্বশুর বাড়িতে, বেড়াইতে গেল বাপের বাড়িতে বা কোথাও গেল। আপনার প্রশ্নটা আমরা বুঝেছি প্রিয় বোন, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। আমি যদি প্রশ্নটা আমি বলছি, নিজের যে ভূমি সেটা কখনোই কসরযোগ্য নয়। আচ্ছা আচ্ছা। নিজের যেখানে নিজের প্রত্যেক সম্পদ আছে সেখানে কখনোই কসর হবে না। আচ্ছা আচ্ছা। এখানে আরেকটা বিষয় উস্তাদ আমি একটু জেনে নিই প্রিয় বোনের জন্য। এক হচ্ছে তার বাপের বাড়ি, যেখানে সে জন্মগ্রহণ করেছে, আরেক হচ্ছে তার শ্বশুর বাড়ি। যদি আপনি স্পেসিফিক বলেন, এই দুই জায়গায় কি তার কসর আছে? মানে দুটো জায়গায় যখন তার সম্পদ থাকে, দুটো জায়গায় যখন তার ঠিকানা আছে, তাহলে দুটো জায়গায় কোনো জায়গায় তার কসর হবে না। আরেকটা জায়গা তিনি জানতে চেয়েছেন যে দুই জায়গায় সে নেই, ঢাকার মধ্যে সে ভাড়া হিসাবে রয়েছে, সেই ক্ষেত্রে তার মানে ঢাকায় সে ভাড়া থাক আর যে অবস্থায় থাক, নিজের জায়গাগুলো আমরা বাড়িতে অনেক দিন দীর্ঘদিনই যাই না, কিন্তু সেখানে আমাদের নিজস্ব একটা ঠিকানা রয়েছে। নিজস্ব এলাকার গণ্ডিতে যখনই প্রবেশ করবে তখন তার কসরের হিসাব শেষ হয়ে যাবে। এখানে আরেকটি বিষয় আমি জেনে নিতে চাই, যখন আমরা বাঙালিরা দেশের বাইরে যখন যাই, সেই ক্ষেত্রে নিজ মহল্লা বা হাদিসের মধ্যে বলা হয়েছে যখন খরজামিন মহল্লিহি, নিজের মহল্লা যখন অতিক্রম করবে, সেই মহল্লার ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ নিজের থানাও হতে পারে, নিজের এলাকা হতে পারে। আমরা ঢাকার ক্ষেত্রে এয়ারপোর্টকে ধরি, এয়ারপোর্ট যখন ক্রস করবে তখন সে সফরের শুরু করবে। যদিও কেউ কেউ বলেছে নিজের যে মহল্লাটা আছে, মহল্লার ব্যাখ্যা অর্থ ওনারা এতটুকু করেন যে নিজের মানে এলাকা, কিন্তু এটা না, বরং আমরা ঢাকার ক্ষেত্রে ওলামা একরাম যেটা বলেছেন, এয়ারপোর্ট যখন ক্রস করবে তখন এয়ারপোর্ট থেকেই সফরের হিসাব শুরু হবে, সফরের হিসাবটা শুরু হবে। চমৎকার বলেছেন। একজন দর্শক আছেন। জি জি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় ভাই, প্রশ্ন করুন। জি জি, আমি ময়মনসিংহ থেকে বলছি হুজুর, আপনাদেরকে এটা প্রতিদিনই দেখি, খুবই ভালো লাগে। জি, শুকরান। জি, ওই হুজুরও ভালো, হুজুরের পিছনে নামাজ পড়ি, জায়গা গেলে হুজুরের পিছনে নামাজ পড়ি, মুসাফা করি, খুব ভালো। জি, শুকরান প্রিয় ভাই, প্রশ্ন করুন। নামাজ কি নফল নামাজ 2 রাকাত পড়ার পরে কি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয় নাকি? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি প্রিয় ভাই। তাহাজ্জুদের সালাতের ক্ষেত্রে জি মাশাআল্লাহ, বড় চমৎকার। তাহাজ্জুদের নামাজের কথা জানতে চেয়েছেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করেই পড়তে হয়। এটা অনেক ফজিলতপূর্ণ নামাজ। আমরা সবসময় চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। এটা কখন আদায় করতে হয়? তাহাজ্জুদের নামাজের মূলত সময়টা রাত 12টার পর থেকে এটা শুরু হয় আমরা, অর্থাৎ রাতের শেষ ভাগ বলা হয়, শেষ ভাগে এই নামাজে আমাদেরকে আদায় করতে হবে। কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গায় এসেছে এর ফজিলত সম্পর্কে, হাদিসের মধ্যে অনেক জায়গায় এসেছে যে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ পাক সরাসরি জান্নাত দান করেন। নবীদের জন্য এটা মূলত ফরজ ছিল। জি জি জি, আমাদের জন্য মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। খুব চমৎকার বলছিলেন। আমরা যে বিষয়ে ছিলাম আজকের আলোচনায়, যে আমল কবুলের শর্ত, এই জায়গায় আপনার থেকে আমি জানতে চাই যে একজন মুমিন যখন আমল শব্দের অর্থ কাজ, এখন কাজ করছে,
আমি আমার জীবনে যত ধরনের কাজগুলো করছি, আমার তো লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। কিভাবে কাজগুলো করলে পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না, যদি বলতেন আপনি। যেই কাজের মাঝে ইখলাস নেই, যেই কাজের মাঝে ইখলাস নেই, সেই কাজ আল্লাহ পাকের কাছে কবুল হবে না। আচ্ছা আচ্ছা। যেই কাজ আমরা অনেক সময় অনেক কাজ মুখে একটা থাকে, মনে আরেকটা থাকে, এই কাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবে না। এরপরেও যদি হচ্ছে কেউ হালাল ইনকাম করছে না, জি জি, সেইভাবে হালাল উপার্জন তো একটা মানুষের জীবনে অপরিহার্য বিষয়। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, সর্ব অবস্থায় আমার রিজিকের দায়িত্ব আমার নয়, আমার রিজিকের দায়িত্ব রব্বুল আলামিনের। রব্বুল আলামিন তো বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। রব্বুল আলামিন যখন আমার আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সেখানে আমার হালালের পরিবর্তে হারাম উপার্জনের প্রশ্নই আসে। শুকরান। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রবণ প্রশ্ন করুন। হুজুরের কাছে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা যে বাইরে বেড়াইতে যাই, তো সেক্ষেত্রে আমরা কোচর আদায় করব। তো যদি আমার কোচর কখনো নামাজ কাজা হয়ে যায় বা জোহর বা আসর, তাহলে আমি কি কোচরেই কাজা পড়বো? এটাই আর কি প্রশ্ন। চমৎকার একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, এই প্রশ্নটা দুইভাবেই আমি বলবো। যেমন কসরের মাঝে, কসর অবস্থায় যে নামাজগুলো কাজা হয়েছে, এটা যখন দেশে এসে বা মানে সাধারণ অবস্থায় পড়বে, ওটা যেমন বোন বা ভাই যেই পড়ুক, ওটা যেমনি হবে, সে কসরেরই কাজা করতে হবে, ওটা কিন্তু কসরেরই কাজা করতে হবে। ঠিক তেমনি হবে কসর অবস্থায় যদি কোনো মানুষ এমনি সাধারণ অবস্থার নামাজকে কাজা করতে চায়, তখন কিন্তু পূর্ণ নামাজ আদায় করতে হবে। জি, কথা বোঝা আসছে? এই জন্য আমরা এই বিষয়টা লক্ষ্য রাখবো। জি, খুব চমৎকার আপনি বলছেন, আলোচনা খুব ভালো করছেন, মাশাআল্লাহ। জি জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, আমাদের সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের আলোচ্য বিষয় ছিল আমল কবুলের শর্ত। জি, শুকরান। যে বিষয়ে আপনার কাছে আমি জানতে চাইব, এই পর্যায়ে আমাদের অনেক দর্শক শ্রোতা রয়েছেন যারা অনলাইন থেকেও আমাদেরকে প্রশ্ন করে থাকেন। একজন দর্শক তিনি জানতে চাচ্ছেন যে আসলে যে কোরআন তেলাওয়াত, একজন হাফেজ হয়েছেন, একজন আলেম হয়েছেন, সে এখন শুধু কোরআন তেলাওয়াত সবের আশায় পড়তেই থাকে, কিন্তু কোরআনের মধ্যে যে তার পরিবর্তনের কথা বলেছেন, যে শিক্ষার কথা বলেছেন, সেটা সে কখনো জানার চেষ্টা করে না। এইভাবে কোরআন তেলাওয়াত করলে কি সারা জীবন কোরআন তেলাওয়াত করার পরেও তার জীবনের কোনো ফায়দা হবে কিনা? দেখুন, ফায়দা এমন একটা শব্দ, এটা কম বেশি। আচ্ছা, কম বেশি। শুধু কোরআনে কারীম তিলাওয়াত করবে, এতে যে ফায়দা নেই কথা বলা যাবে না, ফায়দা আছে। কিন্তু কোনো ব্যক্তি যখন এই কোরআনকে বুঝে, এই কোরআনের মেসেজ অনুধাবন করে নিজের ব্যক্তি জীবনে পরিবর্তন সাধন করবে, এই ফায়দা আর ওই ফায়দার মাঝে অনেক পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের শুধু কোরআন পড়লেই হবে না, কোরআন বুঝে সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে কয়েকটি কথা আমি এখানে অবশ্যই আলোচনা করতে চাই। একটা হলো কোরআন পড়ে, কোরআন বুঝে ব্যক্তি জীবনে আমল করা। আরেকটা হলো কোরআন পড়ে, কোরআন বুঝে অন্যকে সিদ্ধান্ত দেওয়া, সাজেশন দেওয়া। এই কাজটা কিন্তু যে কোনো সাধারণ মানুষের নয়। এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা কোরআনের অনুবাদ দেখে নিজে বোঝা, এটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু এটা দেখে সিদ্ধান্ত দেওয়া, এর জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ জ্ঞানের প্রয়োজন আছে। একজন মুফাসসিরের জন্য, একজন মুফাসসির যখন তাফসীর করবে, একটা কোরআনের শব্দ দিয়ে বিশ্লেষণ করে কোনো সিদ্ধান্ত দিবে, এর জন্য যথেষ্ট পরিমাণ অমুক জ্ঞানের প্রয়োজন। সেই পরিধি আমাদের সকলের নেই। এজন্য আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো অবশ্যই, কিন্তু এটা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিজ্ঞ ওলামায়ে কেরামের পরে ছেড়ে দেব। শুকরান, খুব চমৎকার বলছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু লাউডলি বলেন, আপনাকে শুনছি না। আমি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, শোনা যায়? হ্যালো। হ্যাঁ, আপনাকে খুব কম শুনছি, ফোনটা কাছে নিয়ে আপনি একটু লাউডলি বলুন। আচ্ছা, হ্যালো।
হ্যাঁ বলেন। আমি ঢাকা জেলা নবগঞ্জ থানা থেকে বলছি। জি। আমি পানি খাওয়া সম্পর্কে অনেক অনেক কথা বলে, যেমন দাঁড়িয়ে পানি খেলে পানি খাওয়া হয় না, বা বসে খেলে পশ্চিম দিক ঘুরে খেতে হয়, বা বিভিন্ন কথা আছে, মানে আসল সত্যতাটা কি? আচ্ছা, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নটা আমরা বুঝে নিয়েই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমি আপনার প্রশ্নটা আবার যদি আপনাকে করি তাহলে অনেক দর্শকের জন্য উপকার হতে পারে। পানি খাওয়ার আদব সংক্রান্ত আপনি উত্তরটা দিবেন, এবং একই সাথে দাঁড়িয়ে পানি অনেকেই খায়, সেই ক্ষেত্রে আমলটাও যদি বলতেন। দাঁড়িয়ে পানি খাওয়া সর্বক্ষেত্রে উচিত নয়, বরং সাধারণ যে আমরা পানি পান করি, এই পানি পান বসে করতে হবে। এটা পানি পান করার আদব এবং সুন্নাহ। তবে অজু করার পরে, অজুর অবশিষ্ট পানি যদি আমরা নির্দিষ্ট পাত্রের মাধ্যমে অজু করি, সেই পানিটা দাঁড়িয়ে পান করার কথা হাদিসের মধ্যে এসেছে, এটা সমস্যা নেই। সেই সাথে জমজমের পানি যখন আমরা পান করব, সেই জমজমের পানিও দাঁড়িয়েও পান করা যায়, বসেও পান করা যায়। এছাড়া সাধারণ পানি আমরা কখনোই দাঁড়িয়ে পান করব না, এটা পানি পান করার আদবের পরিপন্থী। ওস্তাদ, এখানে আরেকটি বিষয় আপনার থেকে জেনে নিতে চাই, যে আপনি জমজমের কথাটা বললেন। জি। অনেকে জমজমের পানি খায় বিভিন্ন নিয়ত করে, যে আমি অসুস্থ হয়েছি, আমার সুস্থতার জন্য আমি জমজমের পানিটা খাচ্ছি। আবার কেউ পরীক্ষা দিতে যাবে, জমজমের পানি খেয়ে সে পরীক্ষা দিতে যাচ্ছে। এই যে বিষয়টা আমরা দেখি সমাজে, এই বিষয়ে কি বলছেন? অবশ্যই একটা চমৎকার প্রশ্ন। দেখুন, জমজমের পানি আল্লাহ পাকের একটা কুদরতের মানে বহিঃপ্রকাশ। এই জমজমের পানিকে হাদিসের ভাষায় শিফা বলা হয়েছে। এই জন্য অবশ্যই জমজমের পানির মাঝে অনেক গুণাবলী রয়েছে, যেটা শুধু হাদিসে বর্ণিতই নয়, বরং বিজ্ঞান অনেক রিসার্চ করেছে। এই জমজমের পানির উপকারিতা এত বেশি যেটা আমরা বর্ণনা করে শেষ করতে পারিনি। এজন্য আমরা অবশ্যই এই জমজমের পানি পান করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দিক। আমাদের অনলাইন আমি যে বিষয় আলোচনা করছিলাম, কোরআন কারীম বুঝে পড়া এবং সে অনুযায়ী জীবনটা গড়া। দেখুন, আমাদের বাচ্চাদেরকে যারা আমরা কোরআন পড়াই, আমরা কোরআন পড়ানোর সাথে সাথে বাচ্চাদেরকে বিজ্ঞ আলেম বানানোর চেষ্টা করব। তখন কিন্তু এই বাচ্চা শুধু হাফেজ শুধু পড়ে গেল, কত চমৎকার তেলাওয়াত করে আমাদের বাচ্চারা, কোরআনের পাখি এত চমৎকার তেলাওয়াত করে, হৃদয়টা ভরে যায়। সেই সাথে প্রতিটা অভিভাবক যারা আছেন, তারা যদি চেষ্টা করে এই বাচ্চাদেরকে বিজ্ঞ আলেম বানানোর জন্য, তখন সে একদিকে যেমন কোরআন তেলাওয়াত করবে, সেই সাথে সে কোরআনের মুফাসসির হবে, সে কোরআন বুঝবে, নিজে উপকৃত হবে, গোটা দেশ ও জাতি উপকৃত হবে। এজন্য আমরা সকলেই চেষ্টা করব বাচ্চাদেরকে কোরআন শিখাতে, এবং কোরআনের অর্থ বোঝার জন্য যে সমস্ত জ্ঞানের প্রয়োজন, প্রত্যেকটা জ্ঞান, অর্থাৎ বিভিন্ন ধরনের ভাষা জ্ঞান, বালাগাতের জ্ঞান, ফাসাহাতের জ্ঞান, বিভিন্ন ধরনের জ্ঞানের কথা বলা হয়েছে। এই প্রত্যেকটা বিষয়ে তখনই অর্জন করা সম্ভব হবে যখন সে একজন বিজ্ঞ আলেম হবে। এজন্য আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাতে এবং বিজ্ঞ আলেম বানানোর চেষ্টা করতে, ছোটবেলা থেকেই তাদেরকে কোরআন সেভাবেই গড়ে তোলা, সুন্নাহমুখী হিসেবে গড়ে তোলা। আচ্ছা, কোরআন সুন্নাহ, আসলে আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাই, যে আমরা কিন্তু রমাদান মাস যখন আসে, তখন শুধু কোরআনটাকে নিয়ে একটু বেশি প্র্যাকটিস করা হয়। একেবারে একটা ভুল প্রথা। মনে হয় যে কোরআন মনে হয় রমজান মাসের জন্য, ঠিক নয়। বরং প্রতিটা ঘরে ঘরে সকাল হবে কোরআনের আওয়াজের মাধ্যমে। আমাদের অনেক ভাই বোনেরা মানে সকালে ঘুমাতে খুব বেশি পছন্দ করে, এটা উচিত নয়। উত্তম সময় ফজরের পরের সময়, বরকতপূর্ণ সময় ফজরের পরের সময়। আমাদের অনেক আপনজন প্রিয়জন ফজরের পরে ঘুমিয়ে থাকে, এটা একেবারেই অনুচিত একটা কাজ। এটা স্বাস্থ্যসম্মতও নয়, এটা সুন্নাহসম্মতও নয়, এটা পরিহার করা উচিত। সর্বশেষ আপনার থেকে জানতে চাইবো, এমন অনেক ভাই বোন আমরা দেখি যারা বছরের পর বছর জানে না ফজরের আজান কয়টায় দেয়। অনেকে আছে, অনেক ভাই বোন আছে, এবং অনেকেও দেখবো যে সে 5 ওয়াক্ত নামাজের সময়সূচি জানে না, কিন্তু সে নিজেকে একজন মুসলিম মনে করছে। যখন আবার 2 ঈদ আসে, সেই 2 ঈদে কিন্তু সে আবার জামাতের প্রথমে যায়। তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, আপনার এই বিষয়টা যদি আমি বিশ্লেষণ করি, খুব সংক্ষেপে জানতে চাই। আমাদের মুসলিম 2 ঈদের মুসলিম, জুমার দিনের মুসলিম, 5 ওয়াক্ত নামাজের মুসলিম, বিভিন্ন ক্যাটাগরির মুসলমান আছে। এটা উচিত নয়। মুসলমান, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আমি শুধু কিছু মানবো কিছু মানবো না, যেটা পক্ষে সেটা মানবো, যেটা বিপক্ষে সেটা মানবো না, এটা কখনোই উচিত নয়। বরং ইসলামের প্রত্যেকটা বিধান আমার পক্ষে হলেও মানতে হবে, আমার বিপক্ষে গেলেও মানতে হবে। আমাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। শুধু আমার যে সমস্ত বিষয়গুলো আমার পক্ষে যাবে, এইগুলো মেনে আমি পাক্কা মুসলিম হয়ে যাব, এটা কিন্তু কখনোই বলা যাবে না। এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র গ্রন্থ, আপনি যে কথাটাই বললেন, যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি এটা মানে ওস্তাদ, সেই ক্ষেত্রে কিন্তু দুনিয়ার জীবনে তার লাঞ্ছনা। অবশ্যই। এজন্য আমাদেরকে ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে।
ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, আধা গাদা মানার কোনো সুযোগ। অসংখ্য ধন্যবাদ, আজ আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। শুকরান। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, রাখুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।